গত কয়েকদিন যাবৎ ফেসবুক আর ইউটিউবে শুধু রাসেল ভাইপার কি হলো? আসলে কি রাসেল ভাইপার এতইটা মারাত্মক নাকি এটা গুজব? এই বিষয়টা নিয়ে ভাবলাম একটা ভিডিও না করলেই নয়। আমারও এখন ভয় লাগছে, রাত্রেবেলা অন্ধকারে হাঁটতে মনে হয় যে পিছন থেকে রাসেল ভাইপার আসছে, এরকম হয়তো অনেকেরই হচ্ছে। আসলে এটা ভয়ের কিছু না। রাসেল ভাইপার আমি মনে করি অতটা মারাত্মক নয় যদি আপনি সাবধানতা অবলম্বন করেন। বাংলাদেশে একসময় কিন্তু বড় বড় সাপ ছিল, জাতি সাপ, গোকরা সাপ, সেই সাপগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। রাসেল ভাইপারও কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এগুলো বিভিন্ন মরুভূমিতে, বরেন্দ্র অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে পাওয়া যেত। সেই সাপ গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের এই যে নদী এলাকায়, তারপর আপনার যে ধান খেতে, মানুষের বাড়ি আঙ্গিনায় পাওয়া যাচ্ছে। সত্যি কি এই সাপটা এতটাই মারাত্মক? তবে কেন এত গুজব? আমি মনে করি এটা গুজব, কারণ প্রতিটা সাপই মারাত্মক। তারপরেও এই যে রাসেল ভাইপার নিয়ে যে পরিমাণ আমাদের মিডিয়াগুলো, আমাদের ফেসবুকাররা যেভাবে নিউজ করছেন, তাতে মানুষ কিন্তু আতঙ্কে আছে। আসলে আমি মনে করি এই সাপ অতটা ভয়ের নয়, কারণ রাসেল ভাইপার সাপ কামড় দিলে একটা মানুষ 48 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে, ঠিক আছে? তাই আপনি যদি সঠিক সময়ে তাকে যদি আপনি হাসপাতালে নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ সে বেঁচে যাবে। কারণ কোনো ওঝা দিয়ে আপনি কিন্তু এই রাসেল ভাইপার সাপের চিকিৎসা পাবেন না, কারণ ওঝারা কখনোই মানুষের সাপের বিষ নামাতে পারে না। জিনিসটা আগে হয়ে থাকলেও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা এখন আর যায় না। এখন কিন্তু বড় মানের অ্যান্টিবায়োটিক বের হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিটা সরকারি হাসপাতালে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। হ্যাঁ, রাসেল ভাইপার একটা মারাত্মক দিক হলো এই সাপ কিন্তু মানুষ দেখলে কিংবা মানুষের আলামত দেখলে তারা কিন্তু সরে যায় না, এবং 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগের ভিতরেই সে একটা মানুষকে কামড় দিতে পারে, এবং কামড় দিয়ে একেবারে সবটুকু বিষ সে মানুষের শরীরে দিয়ে দেয়। তার সাথে সাথে মানুষ নিস্তেজ হয়ে যায়, তার শরীরে পচন ধরতে পারে। এই জন্য আপনাকে কোনো প্রকার হতাশা হওয়া যাবে না, নাড়াচাড়া করা যাবে না। আপনি যতই নাড়াচাড়া করবেন, যতই এলোমেলো হয়ে যাবেন, আপনি যত ভয় পাবেন, আপনার হার্ট স্ট্রোক হতে পারে, কিংবা রক্ত আপনার শরীরে, পুরো সাপের বিষটা আপনার শরীরে জড়িয়ে যেতে পারে, এই জন্য ছড়িয়ে যেতে পারে। এই জন্য আপনি সাবধানতা অবলম্বন করবেন, চুপচাপ থাকবেন। যদি সম্ভব হয় সাপটার একটা ছবি তুলে হাসপাতালে চলে যাবেন, কারণ ডাক্তার যদি এই রাসেল ভাইপার সাপটা দেখতে পায়, সে কিন্তু চিকিৎসা করতে তার সহজ হবে। আতঙ্কের কিছুই নয়। ধান খেতে গেলে অবশ্যই গামবুট পরে যেতে পারেন, কিংবা আশপাশটা ভালো করে চেক করে আপনি সেখানে ধান কাটতে পারেন। অনেক কৃষক কিন্তু এখন ধান খেতে যায় না। এটা আতঙ্ক, ফেসবুকের কারণে এই আতঙ্কটা ছড়িয়ে গেছে। এটা ঠিক না, এটা দেশের অর্থনীতির জন্য খুবই একটা ক্ষতিকর আমি মনে করি। এই সাপ নিয়ে অতটা ভয়ের কারণ নেই। পৃথিবীতে প্রতিটা সাপই মারাত্মক। এই রাসেল ভাইপার সাপের থেকেও কিন্তু মারাত্মক সাপ পৃথিবীতে আছে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। এখন শুধু রাসেল ভাইপার। এই বিষয়টা নিয়ে আমার কাছে খুবই খারাপ লাগছে। একটা বিষয় হলো কি, এই সাপ কিন্তু ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। প্রায় 30, 35, 40টার মতো বাচ্চা কিছু কিছু খেতে দেয়, আরও বেশি বাচ্চা দেয়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর। এই জন্য এই রাসেল ভাইপার সাপ দেখা মারতেই আমি মনে করি মেরে ফেলা উচিত, এটাকে রাখা যাবে না। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত সাপকে মেরে ফেলতে বলেছিলেন। এগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না। এই জন্যই যে কোনো বিষাক্ত সাপকে মেরে অবশ্যই পুঁতে রাখবেন, নাহলে কিন্তু এটার বিষ থেকে একটা মানুষের গায়ে কিংবা পায়ে লাগতে পারে, পচন লাগতে পারে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। এই সাপগুলো কিন্তু অতটা মারাত্মক হলেও এটা ভয়ের কারণ নেই। প্রায় 92% মানুষ এই সাপের কামড় থেকে বেঁচে ফিরে আসতে পারে যদি সঠিক সময় চিকিৎসা দেওয়া হয়। তো আশা করি কেউ ভয় পাবেন না, সাবধানতা অবলম্বন করেন। রাতে টর্চ লাইট নিয়ে হাঁটাচলা করবেন। ধান খেতে গেলে অবশ্যই আশপাশটা দেখে নেবেন। আর আপনার হাতে লাঠি রাখতে পারেন। যে কোনো জায়গায় আপনি যদি একটু ধান খেতে যান কিংবা বনে যান, যে কোনো সময় একটা সাপকে যাতে আপনি হাতের সামনে দেখলে তাকে মারতে পারেন, এই বিষয়টা মনে রাখবেন। আর কেউ ভয় পাবেন না। যে কোনো ভয়কে জয় করে এগিয়ে চলতে হবে, ঠিক না? এটাই আমাদের বাঙালি জাতি। তাই আশা করি এই যে আমাদের মিডিয়াগুলো যেভাবে লেখছে রাসেল ভাইপার নিয়ে, এটা অতটা না আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত ধারণা। ভিডিওটা ভালো লাগলে জনের সাথে শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।